পেশি শক্তি হুন্ডা গুন্ডা এটা বন্ধ হতে হবে। আমি বাংলাদেশের সামুরাই দলের সভাপতি, আমার নাম কমরেড হারুন চৌধুরী। আমার ডান দিকে আছেন খান মোহাম্মদ নুরে আলম, বাংলাদেশের সামুরাই দলের জেনারেল সেক্রেটারি। আমার বাম দিকে আছে আমার পার্টির পলিট ব্যুরোর নেতা আপনার মোহাম্মদ শাহজালাল মোল্লা। আমরা তিনজন আপনার প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে দেখা করে গিয়েছিলাম। দেখা করতে আসছি, আমাদের সামনে যে নির্বাচনের তফসিলের কথা শুনছি, সেই জন্যে আমাদের পার্টি আপনার আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা ওনার সাথে আপনার কিছু কথাবার্তা ছিল, সেগুলো বলার জন্য আসছি। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি আমাদেরকে আপনার বলছে নির্বাচনে সম্পূর্ণরূপে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য আমরা অনুরোধ করছি, যেন পেশি শক্তি, টাকার খেলা এবং ডিক্লারেশন এই তিনটা যেন না হয়। মানে ভোট হলো না ডিক্লারেশন হলো, আর পেশি শক্তি হুন্ডা গুন্ডা এটা বন্ধ হতে হবে এবং টাকার খেলা বন্ধ হইতে হবে। টাকার খেলা বন্ধ হলে আপনার হুন্ডা গুন্ডা থাকবে না এবং পেশি শক্তিটাও নষ্ট হয়ে যাবে। আর প্রশাসন যেন নিরপেক্ষ থাকে, প্রত্যেকটা প্রার্থীকে সমান মর্যাদা দিয়ে যেন তারা মাঠে সমাজসেবক যারা, তাদের কাছে টাকা থাকে না, তাদের জনপ্রিয়তা থাকে অনেক। যাদের জনপ্রিয়তা আছে তাদের প্রতি গুন্ডারা বেশি আপনার জাপটানি দেয়, যার পরিপ্রেক্ষিতে আমার দল এদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমার যারা আগামী দিন প্রার্থী হবে নির্বাচনে, তারা এই দেশের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার নাম কমরেড হারুন চৌধুরী, সভাপতি, বাংলাদেশের সামরিক দল মার্ক্সবাদী লেনিনবাদী। ধন্যবাদ। আমাদের দলে পরিবর্তন হয়েছে। আমাদের আগে ছিল সেক্রেটারিয়েট পার্টি, মানে সেক্রেটারি অলসো ক্ষমতার মালিক আর পলিট ব্যুরো। আমার পার্টির যে জন্ম দিয়েছেন কমরেড মোহাম্মদ তোহা, উনি 79 সালে এবং 54 সালে এমপি ছিলেন। উনার আমলে আমাদের পার্টি, তখন আমি পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলাম এবং মহানগরের সেক্রেটারি ছিলাম, আমাদের পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারিশিপ ছিল। তাই আমি আমাদের নেতা, প্রয়াত নেতার প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে এই 7 ফেব্রুয়ারিতে সম্মেলন করে আমাদের পার্টি আবার প্রেসিডেন্ট সেক্রেটারিশিপ চালু করছি। আমাদের পার্টি এখন প্রেসিডেন্ট সেক্রেটারি অলসো ক্ষমতার মালিক এবং পলিট ব্যুরো। জি, দিল্লি ব্যুরোর সেক্রেটারি ছিল। উনি এখন আপনার নানান কারণে বিতর্কিত হয়ে আপনার কোথায় আছে আমরা জানি না। আপনার তবে গ্রেপ্তার হয় না এটা বুঝছি। এখন কি বাংলাদেশের বাইরে আছেন না কোনোখানে আত্মগোপনে আছেন সেটা আমরা বলতে পারি না।